আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে চিকেন বান। চুলায় আর ওভেনে দুইভাবেই আমি আজকে এই চিকেন বানটা তৈরি করে দেখাবো। অসম্ভব মজার এই চিকেন বানটা আপনারা খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে 3/4 কাপ মানে 1 কাপ থেকে কিছুটা কম হালকা কুসুম গরম পানি নিয়েছি। হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। সেই সাথে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। ড্রাই ইস্ট অ্যাড করে দিলাম 2 চা চামচ। হালকা করে সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এতে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। ইস্টের গন্ধটা যাতে না থাকে তার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। হালকা করে স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু এভাবে মিশিয়ে নিব। এরপর হাত দিয়ে এইভাবে খুব নরম করে একটি ডো তৈরি করে নিব। এখন 4 থেকে 5 মিনিটের মতো এভাবে মথে নিতে হবে। এইভাবে সামান্য পরিমাণ ময়দা ডাস্ট করে খুব নরম একটি ডো তৈরি করতে হবে। 4-5 মিনিট পর ডোটাকে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এখন মিক্সিং বলে খুব সামান্য পরিমাণ তেল এভাবে মাখিয়ে নিব। এরপর ডোটাকে রেখে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। ডোটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিব। ডোটা রেস্ট করতে থাক, এদিকে আমরা চিকেনের যে পুরটা আছে সেটা তৈরি করে নিব। চুলায় প্যানে আমি সামান্য তেল অ্যাড করে দিয়ে 1 চা চামচের মতো রসুন কুচি অ্যাড করে দিলাম। এরপর হাফ কাপ অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে চিকেনটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এখন আমি এতে হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। 2 মিনিট চিকেনটাকে ভাজার পর ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। কিছুক্ষণের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। চিকেনটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপের মতো অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। এই গাজরটাকে আমি গ্রেটার দিয়ে একদম মিহি করে কুচি করে নিয়েছি। 2 মিনিটের জন্য চিকেনের সাথে গাজরটাকে এভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ময়দা অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। ময়দার সাথে চিকেনটাকে হালকা একটু ভেজে নিব। এখানে আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি সয়া সস। ভিনেগার অ্যাড করে দিলাম 1 চা চামচ। টমেটো সস অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম 1/4 চা চামচ। খুবই সামান্য অ্যাড করে দিলাম অরিগানো। সেই সাথে সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব। চিকেনের এই মিশ্রণটাকে নেড়েচেড়ে আমি এইভাবে ঘন করে নিব। চিকেনের পোরটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। ডোটাকে এখন 1 থেকে 2 মিনিটের মতো একটু মথে নিব। এরপর এটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা একটা বল নিয়ে এইভাবে গোল শেপ করে দিয়ে দিব। সবগুলো একইভাবে করে নিচ্ছি। এইভাবে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে খুব আলতোভাবে এভাবে বেলে নিতে হবে। খুব বেশি জোরে চেপে চেপে কিন্তু এটাকে বেলা যাবে না, এতে করে ডোয়ের ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। চিকেনের যে পোরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে আমি এটাকে সিল করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখন একটি পাতলা হালকা ভেজা সুতি কাপড় এভাবে উপর থেকে দিয়ে দিব। এরপর এটাকে এভাবে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। বানের উপরে সুন্দর একটি কালারের জন্য এখানে আমি একটা ডিমের কুসুম এভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর কিছুটা সাদা তিল এভাবে দিয়ে দিব।
এই বানগুলোকে আমি ওভেনে বেক করব। ওভেনটাকে আমি 180°C 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এখন এই প্রিহিট করা ওভেনে 180°C 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। চুলায় প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। একদম লোতে রেখে বানগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য বেক করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটা পাশ উল্টে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এটাকে বেক করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। উপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। চুলায় অল্প সময়ে কিন্তু এই বানটা হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে রেখে তারপর এটাকে বেক করতে হবে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। প্রায় 25 মিনিট পর ওভেন থেকে আমি বানগুলোকে বের করে নিয়েছি। সুতি কাপড় দিয়ে এখন এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে বানগুলো আরো বেশি সফট হবে। উপর থেকে এভাবে কিছুটা বাটার ব্রাশ করে আমি সার্ভ করে নিব। অসম্ভব মজার এই চিকেন বানটা কিন্তু এইভাবে আপনারা ঝটপট বাসায় তৈরি করতে পারেন। বানটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর চুলায় তৈরি করা বানটাও কিন্তু অনেক সফট হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক মজার আর সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।